সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই MS শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 140 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। তার আগে একটু বলে নেই যে আমি পঞ্চম শ্রেণীর যে ভিডিওগুলো এই পর্যন্ত দিয়েছি, প্রতিটি পৃষ্ঠার ভিডিও দিয়েছি। আমার মনে হয় না কোনো পৃষ্ঠার ভিডিও বাদ পড়ছে। তো প্রতিটি ভিডিও যদি তোমরা ভালো করে খেয়াল করো, আশা করি ভালো রেজাল্ট করবে। তো আজকে যেই পৃষ্ঠাটা শুরু করছি 140 পৃষ্ঠা, এটা প্রথমেই দেওয়া আছে যে নীলার বড় ভাই তার থেকে 2 বছর 8 মাসের বড় এবং ছোট বোন নীলার চেয়ে 1 বছর 9 মাসের ছোট। নীলার বয়স 9 বছর 7 মাস হলে তার বড় ভাই ও ছোট বোনের বয়স কত? তো এখানে রাফি বলছে চলো হিসাব করে নীলার বড় ভাইয়ের বয়স বের করি। তো প্রথমে নীলার বড় ভাইয়ের বয়স বের করবো কীভাবে, যে নীলার বয়স যেটা দেওয়া আছে তার থেকে 2 বছর 8 মাসের বড় হচ্ছে তার ভাই। তো এইটা নীলার বয়সের সাথে এটা যোগ করলেই তার বড় ভাইয়ের বয়স বের হয়ে যাবে। তো এখানে অঙ্কটার ডাকটা করে দেওয়া আছে যে প্রথমে নীলার বয়স কত, 9 বছর 7 মাস। এখানে 9 বছর 7 মাস। তারপর নীলার বড় ভাই তার থেকে বড় কয়েক বছর, 2 বছর 8 মাসের বড়। এখানে 2 বছর আর এখানে 8 মাস, কত 8 মাস, 8 মাসের বড়। তাহলে নীলার বড় ভাইয়ের বয়স কত? এখন আমাদের যোগ করতে হবে এটা। তাহলে যোগ যদি করি, তো আমাদের প্রথমে 7 এবং 8 যোগ করতে হবে। তাহলে 7 এবং 8 যোগ করলে 7 আর 8, 7 যোগ 8 সমান সমান হচ্ছে 15। তো এখানে 15 মাস হয়ে গেছে। আমরা জানি 1 বছরে 12 মাস। তো 12 মাস এখান থেকে যদি বাদ দেই তাহলে 3 মাস থাকে। তো 12 মাস মানে হচ্ছে 1 বছর। এই 1 বছরটা এখানে এসে যোগ হবে 9-এর সাথে। তো এখানে কয় মাস রইল? 3 মাস। এখানে রইল 3 মাস আর এই 9-এর সাথে 1 যোগে 10 আর 2 যোগ করলে কত হয়? 12। তাহলে তার নীলার বড় ভাইয়ের বয়স 12 বছর 3 মাস। এটাই হচ্ছে ওইটার সমাধান। অর্থাৎ কার বয়স? তার বড় ভাইয়ের বয়স বের হলো। এখন এর মধ্যে বলছে যে ছোট বোনের বয়স কত? তো বলছে ছোট বোন আবার তার চেয়ে 1 বছর 9 মাসের ছোট। তো নীলার বয়স থেকে তার বয়সটা কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো নিচে এটা করা আছে যে এবার নীলার ছোট বোনের বয়স বের করি। তুলি বলল, তো ছোট বোনের বয়সটা যদি বের করি, প্রথমে নীলার বয়স 9 বছর 7 মাস। এখানে নীলার ছোট বোন তার থেকে 1 বছর 9 মাসের ছোট। তো এখানে নীলার ছোট বোনের বয়স কত? তো এটা বিয়োগ করতে হবে। তো প্রথমে আমরা এই 7 যেহেতু ছোট, তো এখান থেকে 1 বছর তাহলে এখানে নিয়ে আসতে হবে। তো 1 বছর নিয়ে আসলে এই 1 বছর মানে 12 মাস। 12 যোগ 7 তাহলে কত? 19 মাস। তো 19 মাস থেকে 9 মাস যদি বাদ দেই তাহলে এখানে থাকে 10 মাস। আবার আমি বলি যে এখান থেকে এটা যেহেতু উপরেরটা ছোট, এজন্য 7 থেকে 9 বিয়োগ করা যায় না। তাই এখান থেকে আমাদের 1 বছর এখানে নিতে হবে। 1 বছর মানে হচ্ছে 12 মাস। তো 12 মাসের সাথে এই 7 মাস যোগ দিলে 19 মাস। তো 19 থেকে এই 9 বাদ দিলে থাকে 10 মাস। তো এখানে আবার এখানে তো 1 বছর এখানে চলে গেছে। তাহলে এখানে 8 বছর রয়েছে। তো 8 বছর থেকে 1 বছর চলে গেলে থাকে হলো 7 বছর। তাই নীলার ছোট বোনের বয়স 7 বছর 10 মাস। আশা করি বুঝতে পেরেছো। এবার নিচে একটা ক্যালেন্ডার দেওয়া আছে। দেখো নিচে একটা ক্যালেন্ডার দেওয়া আছে যে এখানে ইংরেজি 2025 সালে মার্চ মাসের ক্যালেন্ডারে সাদিকের মাসিক রুটিন দেওয়া আছে। মাসিক রুটিন এই ক্যালেন্ডারের মধ্যে দেওয়া আছে। তোমরা জানো প্রত্যেক স্কুলে এই ডায়েরি দেওয়া হয় এবং ডায়েরির মধ্যে এই এরকম ক্যালেন্ডার দেওয়া থাকে যে কোন মাসে কতদিন ছুটি আছে এরকম। তো এখানে আবার কিছু ক্লু দেওয়া আছে যে লাল রঙের দিনগুলো ছুটির দিন। এই যে লাল রঙের যে দিনগুলো আছে এগুলো হচ্ছে ছুটির দিন। আর সবুজ রঙের দিন সে কবিতা আবৃত্তির ক্লাসে যায়। সবুজ এখানে যে কবিতা আবৃত্তির ক্লাসে যায় বৃহস্পতিবারে 1 2 3 4 দিন। আর সাদা রঙের দিনগুলো সে স্কুলে যায়। সাদা রঙের দিনগুলো সে স্কুলে যায়, নর্মালি স্বাভাবিক ক্লাস হয় এই দিনগুলোতে। এইগুলো হলো সাদা। তো এখানে নিচে 3টা প্রশ্ন দিয়েছে যে মার্চ মাসে সাদিক মোট কতদিন স্কুল বন্ধ পেয়েছিল? তো বন্ধ পেয়েছিল হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14 দিন। মার্চ মাসে সে 14 দিন স্কুল বন্ধ পেয়েছিল, 14 দিন। তারপরে 2 নম্বর হচ্ছে সে কতদিন স্কুলে গিয়েছিল এবং সেই তারিখগুলো কত। সে কতদিন স্কুলে গিয়েছিল, অর্থাৎ সাদা যে তারিখগুলো সে ওই কদিন স্কুলে গেছিল। তাহলে সাদা রঙের দিন কয়দিন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 দিন সে স্কুলে যায় এবং তারিখগুলো হচ্ছে 3, 4, 5, 9, 10, 11, 12, 18, 19, 31। এই দিনগুলোতে সে স্কুলে যায়। তাহলে এটা কত? 10 দিন। আর তারিখগুলো এখানে বলে দিছি আমি। আর কতদিন গানের ক্লাসে গিয়েছিল সে মার্চ মাসে? আসলে এখানে চাহিদা অনুযায়ী এখানে কতদিন গানের ক্লাসে গিয়েছিল, তাহলে এখানে গানের ক্লাসের কোনো ক্লু এখানে দেওয়া নাই যে সবুজ রঙের এখানে গানের ক্লাসের এই মার্চ মাসে গানের ক্লাস হয়েছিল এমন কোনো চিহ্ন এখানে দেওয়া নাই। তার মানে মার্চ মাসে গানের ক্লাস হয়নি। এই অঙ্কগুলো যদি আমি খাতায় করি তাহলে কিভাবে করব? ঠিক এইভাবে করব, যে মার্চ মাসে স্কুল বন্ধ ছিল শনিবারে 5 দিন, রবিবারে 1 দিন, সোমবার 1 দিন, মঙ্গলবার 1 দিন, বুধবার 1 দিন আর শুক্রবারে 4 দিন। টোটাল হচ্ছে 14 দিন। আবার মার্চ মাসে স্কুলে গিয়েছিল রবিবারে 1 দিন গেছে, সোমবারে 3 দিন, মঙ্গলবারে 3 দিন, বুধবারে 3 দিন, তো টোটাল 10 দিন। তো এই তারিখগুলো আবার হচ্ছে 3, 4, 5, 9, 10, 11, 12, 18, 19, 31। আর মার্চ মাসে কোনো গানের ক্লাস হয়নি। এখন প্রথমে আমরা যে লিখেছি যে শনিবারে 5 দিন, এই যে শনিবারে ক্যালেন্ডারে দেওয়া আছে 5 দিন, 1, 2, 3, 4, 5। আর রবিবারে হচ্ছে 1 দিন, সোমবারে হচ্ছে 2 দিন, মঙ্গলবারে 1 দিন, বুধবারে 1 দিন, আবার শুক্রবারে হচ্ছে 4 দিন, টোটাল 14 দিন। আবার মার্চ মাসে স্কুলে গিয়েছিল, এই যে স্কুলে গিয়েছিল হলো রবিবারে 1 দিন, সোমবারে 1, 2, 3 দিন, মঙ্গলবারে 1, 2, 3 দিন, বুধবারে 1, 2, 3 দিন, টোটাল 10 দিন। আর তারিখগুলো হচ্ছে 3, 4, 5 এভাবে। আর কতদিন গানের ক্লাস হয়নি? এই মাসে কোনো গানের ক্লাস হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।